ম্যাচের ২ দিন আগে দল ঘোষণা করেছে টিম ইংল্যান্ড। সাধারণত দেখা যায় ম্যাচ প্রিভিউতে একাদশ কেমন হতে পারে, পেসার ৩ জন খেলবেন না, স্পিনার ৩ জন খেলবেন, ব্যাটসম্যান একজন আপনি বেশি খেলাবেন না, অলরাউন্ডার একজন বেশি খেলাবেন, এ নিয়েই সাংবাদিকরা কাটাছেড়া করে থাকে। ইংল্যান্ড হয়তো সেই সুবিধাটা সাংবাদিকদের দিতে চাচ্ছে না, সে কারণে ম্যাচের ২ দিন আগে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মহারণের দল ঘোষণা করে দিয়েছে। দলের দিকে যদি আপনি তাকান, ফিল সল্ট ওপেন করবেন, বেন ডাকেট তার সঙ্গী হবেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন জুটি দিয়েই তারা ওপেনিং অর্ডারটা সাজিয়েছে এবং দুজনই এক্সপ্লোসিভ ব্যাটসম্যান। দেখা যায় একজন যদি অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন, অন্যজন হয়তো স্ট্রাইক রোটেশনের দিকে মন দেয়। ৩ নাম্বার পজিশনে জেমি স্মিথ খেলবেন, একেবারেই আনকোরা নতুন মুখ। তাকে ৩ নাম্বার পজিশনে খেলানোর জন্য জো রুটকে তার পছন্দের পজিশন ছেড়ে দিতে হচ্ছে। জো রুট ব্যাটিং করবেন ৪ নাম্বারে। ৫ নম্বরে আছেন হ্যারি ব্রুক। হ্যারি ব্রুকও কিন্তু ওই ফিল সল্ট, বেন ডাকেট বা জেমি স্মিথদের মতো অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পছন্দ করে থাকেন। এই দলটাতে একমাত্র জো রুটই স্টেবিলিটি এনে দেওয়ার মতো ব্যাটসম্যান, কারণ হ্যারি ব্রুকের পরে ৬ নম্বরে আসছেন জস বাটলার, ৭ নম্বরে আসছেন লিয়াম লিভিংস্টোন। এই দুজনও অ্যাটাকিং ব্যাটসম্যান। তো ইংল্যান্ড দলটা যদি আল্ট্রা অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে শুরুতে উইকেট হারিয়ে ফেলে, তখন মূল কাজটা জো রুটকে করতে হবে, তাকে স্টেবিলিটি এনে দিতে হবে। এবং ৭ ব্যাটসম্যানের কথা আমরা বলছিলাম, এই ৭ ব্যাটসম্যানের মধ্যে বোলিং করতে পারেন শুধুমাত্র লিয়াম লিভিংস্টোন। তার মানে ৪ জন পিওর বোলার ইংল্যান্ড খেলাচ্ছে। ৩ পেসার, জেনুইন পেসার, যারা ১৪০-এর উপরে না ১৫০-এর উপরেও বল করতে পারেন। জফরা আর্চার, মার্কুডের র পেসের সাথে ব্রাইডন কার্স ব্যাটিংটা করতে পারেন, জফরা আর্চারও ব্যাটিংটা করতে পারেন, আদিল রাশিদেরও ব্যাটিং করার সক্ষমতা আছে। তো ইংল্যান্ড ২০১৫ বিশ্বকাপের পর যেভাবে নিজেদের বদলে ফেলেছিল, অলরাউন্ডারদের দিয়ে দল সাজিয়ে যাদের মূল বোলারও ব্যাটিং করতে পারেন, সেই ছন্দে তারা আরো একবার ফিরে এসেছে। এখন কথা হচ্ছে ৪ জন স্পেশালিস্ট বোলার তারা খেলাচ্ছে, মার্কুট, জফরা আর্চার, ব্রাইডন কার্স এবং আদিল রাশিদের লেগ স্পিনের সাথে লিয়াম লিভিংস্টোনকে ফিফথ বোলিং অপশন হিসেবে ১০টা ওভার করতে হবে। যদি তিনি ১০ ওভার না করেন, সেক্ষেত্রে জো রুটকে অন্তত তাকে সাপোর্টটা দিতে হবে। তো ওই জায়গাটায় ইংল্যান্ডের একটা দুর্বলতা, হয়তো অস্ট্রেলিয়া কাউন্টার করার চেষ্টা করবে। তবে সব মিলে ব্যালেন্সড একটা দল। একজন এক্সট্রা ব্যাটসম্যান তারা খেলাচ্ছে, একজন বোলার কম খেলাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রুশাল এই ম্যাচে। নাবিল কাসার, T-Sports, Pakistan. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.